আমি এত জটিলতা কিন্তু সত্যি বুঝতে পারিনি। জটিলতা তো তুমিই তৈরি করেছো। না না, আমি সত্যি বুঝতে পারছি না চিনি, কি এমন হয়েছে? বাড়িতে একজন সিনিয়র মেম্বার থাকলে বলবে না? তোমাদের যদি প্ল্যান থাকে যে বাচ্চা না নেওয়া, তাহলে আমাদের জানিয়ে দাও, আমরা ইন্টারফেয়ার করবো না। মামনি বলেছে আমাকেই ডক্টর দেখাতে। আমি বলেছিলাম রূপাঞ্জনের কথা। আসলে প্রবলেমটা কার সেটা তো ওভাবে নির্দিষ্ট করে বলা যায় না, কিন্তু মামনি বারবার করে প্রায়োরিটি দিয়েছিল আমার ক্ষেত্রে। আসলে কি জানো তো বাবা, এটা না একটা সমাজের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। স্বামী স্ত্রী দুজন এক জায়গায় থাকলে সবাই ধরেই নেয় যে বউটার জন্যই হয়তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, বউটাকেই আগে ডক্টর দেখানো উচিত। কিন্তু কেন কেন? আর আমি ঠিক সেটারই প্রতিবাদ করেছিলাম। তার উত্তরে মামনি আমাকে বলেছিল যে তার ছেলের নাকি কোনো দোষ থাকতেই পারে না। তাহলে দোষটা কি আমার? সেটা মামনি জানলো কি করে? হ্যাঁ, মামনি যদি বলতো যে তুমি আর রূপাঞ্জন দুজন মিলে গিয়ে ডক্টর দেখাও, তাহলে সেক্ষেত্রে কথাটা আলাদা ছিল। বাজে কথা বলো না। আমি বলিনি যে রূপ উইকেন্ড ছাড়া সময় পাবে না, ও শনি রোববার যাবে। মামনি, সেটা তো আমি বলার পর, আমি প্রতিবাদ করার পর তুমি বলেছো। তার আগে অবধি তুমি বলে গেছো, তুমি আমাকেই বারবার করে বলেছো ডক্টরের কাছে যেতে। আর এতদিন হয়ে গেল বিয়ে হয়েছে, তোমার হঠাৎ করে টনক নড়লো, আর তুমি কালকেই আমাকে ডক্টরের কাছে যেতে বললে, আর আমাকে সেদিনে যেতে হবে। দেখেছো কিরকম কথা বলছে? দেখো, তোমার মা বাবা বোধহয় এইরকম কথা বলার শিক্ষা দিয়েছে। কই, তোমার মা বাবাকে তো দেখে এইরকম মনে হয় না। আর তোমাদের বাড়ির কোনো বউই তো এইরকম ভাবে কথা বলে না। মামনি, তুমি আমাদের বাড়ির বউদের সঙ্গে তুলনা করো না। আমাদের বাড়ির বউরা কেউ বাড়ির বউদের মতন থাকে না। তাদেরকে কেউ বলেও না যে চলো কালকেই তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। ও, তোমাদের পরিবার খুব আলোকিত পরিবার, তারা খুব উচ্চ শ্রেণীর মানুষ, আর আমরা খুব নিম্ন শ্রেণীর মানুষ। তো মামনি, আমি কিন্তু এসব কথা বলিনি, তাই প্লিজ আমার মুখে তোমার কথাগুলো বসিও না। বাবা, হোয়াটস গোয়িং অন? কি হচ্ছে? মাকে কন্ট্রোল করো। তুমি যদি আমাকে তোমার মাকে কন্ট্রোল করতে বলো, তাহলে আমি তোমাকে বলবো তুমি চিনিকে কন্ট্রোল করো। চিনি কি বলছে এই কথাগুলো? ওদের বাড়িতে কি হয় আর কি হয় না? আমি কি ওদের বাড়িতে কম গেছি নাকি? আমি কি জানি না ওদের বাড়িতে কি হয় আর কি হয় না? এই যে তুমি আমার বাড়ি তোমার বাড়ি বললে, এরপর তো আমরা স্বচ্ছন্দভাবে ওই বাড়িতে যেতেই পারবো না। আর আজ হঠাৎ চিনির মনে হলো যে এ বাড়িতে নাকি ওকে বউ হিসেবে ট্রিট করা হচ্ছে, ওদের বাড়িতে নাকি বউরা মেয়েদের মতো থাকে। তাহলে আমাদের বাড়িতে চিনি কি হিসেবে থাকে? হ্যাঁ, আচ্ছা, ও কটা দিন ভালো করে সংসার করেছে বলো তো? তোর মা তো ওকে কোনোদিন কাজকর্মও করতে দেয়নি। ও সংসারে কি দায়িত্ব পালন করেছে বলো তো? এমন তো নয় যে ও চাকরি বাকরি করে। তোমরাই তো দাওনি চাকরি করতে, ও তো করতে চেয়েছিল। এখন এই কথাগুলো উঠছে কেন? আমি যতবার রান্নাঘরে যেতে গেছি, তোমরাই আমাকে বলেছো যে চিনি সারা জীবন পড়ে আছে, এখন রান্নাঘরে এসে হাত পুড়িও না। কি তোমরা বলনি? তোমরা বলনি যে এখন রূপাঞ্জনের সঙ্গে সময় কাটাও, এটাই একটা আদর্শ সময়, বলনি তোমরা? তার মানে আমরাই এই কথাগুলি বলেছি, তাই তো? কেন, আমি কি অস্বীকার করেছি মামনি? তুমি একটু আগে যেরকম করে কথাগুলো বললে, আমার মনে হলো যে এই কথাগুলো আমাদের বাড়িতে হয়নি, তোমার বাপের বাড়িতেই হয়েছে। আচ্ছা, আমাদের বাড়িতে যদি এই কথাগুলো না হতো, তাহলে তুমি এত আনন্দ করে নিজের বাপের বাড়িতে এত বেশি সময় ধরে, শুধু তুমি না, রূপাঞ্জনকে নিয়ে থেকে এতটা সময় কাটাতে পারতেন না। আমাদের কোনো অসুবিধার কথা আমরা কিন্তু তোমাদের বলিনি। তোমার মা তো অনেক সময় অসুস্থ হয়েছিল, আমি অনেকবার বলেছি চিনিকে ডেকে নিয়ে আসি, কিন্তু তোমার মা বলেছে ও গেছে, যাক, আমি সামলে নেব। আর আজ তোমাদের মামুনি তোমাদের বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপারে এত কনসার্ন হচ্ছে বলে, তাতেই তোমাদের এত খারাপ লাগছে? এইভাবে বলিস না সাজি। দেখ, তোর জীবনে যখন বিপদ ঘটেছে, আমরা সবাই বিপদের আভাস পেয়েছি, আমরা সবাই তখন তোর কাছে ছুটে গিয়েছি। না মানে এটা বলার মতো কিছু নয়, এটাই স্বাভাবিক। আমি শুধু এটুকু বলতে চাইছি সাজি, দেখ তুই যখন ভালো ছিলি না, আমরা
কেউ ভালো ছিলাম না রে। তুই যখন খারাপ ছিলি আমরা সবাই খারাপ ছিলাম। হ্যাঁ, গুনগুন গুনগুন হয়তো কোনোভাবে বুঝতে পেরে তোর পাশে দাঁড়িয়েছিল, আর ও সবটা জানতে পেরেছিল, ও আমাদের খবর দিয়েছিল বলেই তো আমরা সবটা জানতে পেরেছিলাম। বল সাজি। সে তো 100 বার, কিন্তু আমাকে তো এটাও মনে রাখতে হবে না যে আমার ছোট বৌদি আমার সাথে আর থাকবে না এ বাড়িতে। আর আমার চারিপাশে যে পিলারগুলো ছিল তার মধ্যে থেকে একটা পিলার আমার কমে যাবে। সাজি, যে সময়টা আমি তোমার সাথে ছিলাম না, সেই সময় আমার চারপাশে পিলারগুলো খুব শক্ত ছিল। আর আমি এখন এমন একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছি যেখানে আমার জীবনের সব থেকে শক্ত পিলারটা, সব থেকে ইম্পর্টেন্ট পিলারটা আর নেই। তাকে আমি আর কোনো দিন খুঁজেও পাবো না। আমারও জানো তো সাজি, ভীষণ ইনসিকিওর লাগে, ভীষণ। কিন্তু এটাও ঠিক যে তোমাদের সাথে থাকলে, এই বাড়িতে থাকলে আমি খুব ভালো থাকি, আমার খুব ভালো লাগে, খুব সিকিউর ফিল হয়। কিন্তু সাজি, আবার তোমাদের সাথেই থাকলে আমার ড্যাডির কথা সব থেকে বেশি মনে পড়ে। ড্যাডির স্মৃতিগুলো না সব থেকে বেশি আমাকে ফলো করে। বিশ্বাস করো, আমি শুধুমাত্র একটা কারণের জন্য আমেরিকা চলে যেতে চাই। আমি চেষ্টা করতে চাই যাতে একটু হলেও আমি ড্যাডিকে ভুলে থাকতে পারি, ড্যাডির স্মৃতিগুলোকে ভুলে থাকতে পারি। আমি চেষ্টা করতে চাই যাতে আমার কষ্টটা একটু কম হয়, যাতে আমি একটু ভালো থাকতে পারি। আমাকে যে পাড়ার লোকের কাছে এত কথা শুনতে হয়, তুমি সেটা জানো? মামুনি, আমি তো তোমাকে এই কথাটার উত্তর আগেও দিয়েছি। তুমি পাড়ার লোককে অ্যালাউ করো কেন? আজকে পাড়ার লোকেরা তো আমাকে অনেক কিছু প্রশ্ন করে, কোথায় আমি তো অ্যালাউ করি না। তোমাকে এত কথা বলে না চিনি ওরা। হ্যাঁ, অবশ্য এইসব ব্যাপারে না বললেও এরকম অনেক কিছু আছে যেগুলো আমাকে তারা বলে, তারা ইন্টারফেয়ার করতে আসে। যেমন তোমার ব্যাপারেও আমাকে জিজ্ঞেস করে যে এই যে আমি সারাক্ষণ আমার বাপের বাড়ি থেকে পড়ে থাকি, সারাক্ষণ বাপের বাড়ি থেকে থাকি, সেগুলোকে নিয়ে তুমি রাগ করো কিনা, তুমি রেগে থাকো কিনা। কোথায় মামুনি, আমি তো অ্যালাউ করি না। বরঞ্চ আমি তাদেরকে এমন কথা শোনাই যাতে তারা ফার্দার আমাকে সমস্ত প্রশ্ন না করতে পারে। তুমি এখানে বাড়ির বউ হয়ে এসেছো, আর এটা আমার পাড়া, আমাকে এদের সঙ্গে থাকতে হয়। তুমি এদের সঙ্গে কতটুকু থাকো? তুমি তো যতটুকু সময় পাও বাপের বাড়িতেই থাকো। আমার তো আর তা না, আমাকে এদের সঙ্গেই সবসময় একসঙ্গে চলতে হয়। তাই ওদের সব কথা আমি অগ্রাহ্য করব, উড়িয়ে দেব, না না না, সেটা হতে পারে না। আর এরা তো কোনো খারাপ কথা বলেনি। এরা কি বলেছে? বলেছে বউকে ডাক্তার দেখাও। একসঙ্গে যাদের বিয়ে হয়েছিল সবার বাচ্চা কাচ্চা হয়ে গেল, ওদের কেন হচ্ছে না? বয়স তো হচ্ছে। তো সেই কথাটা তো আমি তোমাকে বলেছি, তো সেটা এত বড় অন্যায় হয়ে গেল আমার। মা, ধরো যদি আমাদের বেবি না হয় তাহলে কি হবে আমাদের? না না, সবার তো নাতি নাতনি নিয়ে সংসার করার ইচ্ছে থাকে, স্বাদ থাকে। আমাদের সে স্বাদ পূর্ণ হবে না, এই হবে, আর কি হবে? তাহলে এক কাজ করো মামুনি, তোমরা বরং তোমাদের ছেলের আরেকটা বিয়ে দিয়ে দিও। কারণ এটা তো মস্ত বড় অপরাধ না, বাচ্চা না হওয়াটা। আমি একটা কথা বুঝতে পারছি না গুনগুন, তুমি তোমার ড্যাডির স্মৃতিগুলো ভুলতে চাইছো কেন? আর এই স্মৃতিগুলো থাকলে তো তোমার আনন্দই হবে গুনগুন। গুনগুন, এটা তো তোমার জন্য একটা আনন্দের কথা। তোমার ড্যাডি চলে গিয়েও তোমার সঙ্গে থাকেন। গুনগুন, গুনগুন, আমরা কিন্তু এটাই ভাবি তুমি তোমার ড্যাডিকে সব সময় ফিল করো। তুমিও তো সেটাই চাইবে, বলো? ফিল তো করতে চাই বৌদি ভাই, শুধু সামনে দেখতে চাই না। তুমি জানো, এখানে থাকলে, তোমাদের সবার মধ্যে থাকলে না, আমি ড্যাডিকে দেখতে পাই। আর যখন দেখতে পাই
তখন মনে হয় ড্যাডিকে কে জড়িয়ে ধরি, তখন মনে হয় ড্যাডির সাথে গল্প করি। কিন্তু যখন আমি যাই তখন দেখি সেই মানুষটা নেই। সেই মানুষটা নেই, সে আমার সামনে কেন আসবে বলো তো? হ্যাঁ, আমার থেকে এই জন্য মনে হয় আমি যদি এখান থেকে আমেরিকা চলে যাই তাহলে হয়তো ড্যাডি আর আমার সামনে আসবে না। ড্যাডি হয়তো আমাকে আর দেখা দেবে না। খুরকুরে